হাই গাইস, সবাই কেমন আছো? অনেক দিন বাদে আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিকেন ঘুগনি আর গুলগুলা। এটা খুবই একটা ফেমাস রেসিপি। তো এই রেসিপিটা উড়িষ্যায় খুব ফেমাস। তো এখানে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, একটা মশলা বানিয়ে নেবো আমি। দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা। তো একসাথে এটা আমি পেস্ট করে নেবো। তো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে, কিছু গরম মশলা গোটা, একটা তেজপাতা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা। তো এবার পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকেও একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি চিকেনের কিমাটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ। তো এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মটরটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার। আমি এখানে 2টো সিটি দিয়েছি। তো টমেটোটা একটু খুন্তির সাহায্যে চেপে নেব। তো ভালো করে মশলাটাকে আমাকে কষাতে হবে। মশলাটা যত কষাবেন তত টেস্ট হবে, আগেও বলেছি আমি রেসিপিতে। তো এবার মটরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। তারপর সামান্য জল দেব। তো এবার গুলগুলার জন্য আমি আটাটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি আটা, সুজি, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, দিয়ে দেবো সোডা, খাবার সোডা, দিয়ে ময়ামের তেল দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো আমি এখানে পানমুড়ি দিইনি, আপনারা চাইলে একটু পানমুড়ি দিতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার গুলগুলাগুলো দিয়ে দিচ্ছি। গুলগুলাগুলো এরকমই শেপ দিতে হবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার, খাস্তা তুলতুলে নরম। তো খেতে এটা দারুণ লাগে ঘুগনির সাথে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। বাই বাই গাইস, আবার দেখা হবে কোনো রেসিপি নিয়ে।